বিসমিল্লাহ। এখানে তেলে দিয়ে দিলাম, সব দিয়ে রান্না করলাম, কষালাম, সব হয়ে গেছে। এখন ঝোল বাদেলায় ভাজে নিব আর কি। ভাজাটাই বেশি খাই, ছেলেমেয়েরাও পছন্দ করে, আমিও করি, সবাই পছন্দ করে। তাই আমি মানে কেলাম যে দেখি এখন তুলবো আর এই ঝোলটা বাদ দিয়ে নেব, মশলা বাদ দিয়ে ভাজে নেব। এবারে মা আর ভাজছে না কেন? তাই তো আমার ভাজা হয় না। একটু নারকেল, দুধ, দুধ পরে দিলাম, দই থাকলে দই, রসের মতন আর কি। আর দই, দুধ, আর হলো দুধ দিলে একটু চিনি, আর দই থাকলে দই, তো টক দই থাকলে একটু চিনি দেওয়া লাগবে। এখন আমি এগুলো বাসে উঠে এখন ভাজে নিচ্ছি। আচ্ছা, এই কটা আগে ভাজে নিয়ে লাল করে নেবো। ভাজাটাই খেতে ভালো লাগবে, সবাই খায়। নারকেলটা, নারকেল, দুধ, দই সব একসাথে দিয়ে ওটা সিদ্ধ করে জাল দিয়ে কষায় চা করা করে নিয়ে ভাজতে হয় তেলের সাথে। ভাজলেই মনে হয় জিনিসটা একটু ভালো লাগে। আমাদের ঠিক আছে, ভাজি করি। ভাজা আবার বেশি মশলার সাথে ভাজাটা হয় না, মশলাটা ঝোলটা ভিনে রেখে দেবো, এটা এখন ভাজবো। এটা লাল করে নেবো, ভাজে পোড়া পোড়া করে দেবো। এটা থাকলে ঝোল, আমি এটা ভাজতে দিলাম। যে মশলার সাথে এটা ভাজা যায় না, ভাজে নিয়ে লাল করে ভাজে নেবো। ভাজে নিয়ে তুলে নেবো। মশলা ঝোলের সাথে ভাজা যায় না। আবার ফিরে আসছি,